পরবর্তী সংবাদে বাঘবন্দি খেলা শেষ, ধরা পড়ল জিনাত। পশ্চিমবঙ্গে এই জিনাতের প্রবেশ, ভাবছেন সে কে? এই জিনাতকে এবার দেখাবো আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভ। ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ জিনাতের, এবং তারপর সেখান থেকে পশ্চিমবঙ্গের একাধিক জঙ্গলে তার ঘোরাফেরা, যার মধ্যে বাঁকুড়া রয়েছে, যার মধ্যে পুরুলিয়া রয়েছে, যার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে। প্রত্যেকটা জায়গাতে ঘোরাফেরা করছিল এই বাঘিনী, অর্থাৎ জিনাত এক বাঘিনী। এবং এই বাঘিনীকে ধরার জন্য পশ্চিমবঙ্গের 3 জেলার বন দপ্তরের কর্মীরা কার্যত ওত পেতে বসে থাকে এবং হন্যে হয়ে খুঁজতে থাকে চারি চতুর্দিকে। অবশেষে এই জিনাত ধরা পড়লো এবার বন কর্মীদের হাতে। প্রথমে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি, কিভাবে জিনাতকে ধরা হলো। দেখলেন সেই ছবি, কিভাবে জিনাতকে ধরা হচ্ছে, কিভাবে খাঁচায় ঢোকানো হচ্ছে একেবারে কৌশল করে। তবে এই প্রসঙ্গে বন দপ্তরের কর্মীর কি বক্তব্য রয়েছে শোনাবো। সাহেব, অবশেষে বাঘ কি হলো? আজকে আমরা গত 8 দিন আমার পশ্চিমবঙ্গে ঢুকেছি, বাঘ ঝাড়গ্রাম ডিভিশনে বেলবাগাতে ঢুকেছি। আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি। যত সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে, প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ, ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আমরা ফলো করে, যে এনডিসি যারা এসওপি আছে, নিয়ম কানুন। আপনারা শুনলেন বন দপ্তরের আধিকারিকের বক্তব্য। জিনাত ধরা পড়লো অবশেষে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, দীর্ঘদিন ধরে এই বাঘ ঘোরাফেরা করছিল, অবশেষে তাকে ধরা হলো, কি জানতে পারছো? একদমই, দেখো এই বাঘকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে দেখা গেছে যে এই বাঘকে খুব দ্রুত যেন বন দপ্তরের আধিকারিকরা ধরতে চেষ্টা করেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু বহুবার আবেদনও জানানো হয়েছিল, কিন্তু অবশেষে ধরা পড়লো সেই জিনাত। সপ্তাহ খানেক ধরেই কিন্তু এই বাঘিনীকে বাগে আনার চেষ্টা করছিল বন দপ্তরের কর্মীরা, এবং আজ ছুটির দিনে বাঁকুড়ার গোসাইদিতে বন দপ্তরের ছোড়া যে ঘুমপাড়ানি গুলি, সেই ঘুমপাড়ানি গুলিতেই কাবু হয়েছে জিনাত। দেখো, গত রবিবারে দেখা গেছিল যে ঝাড়গ্রাম থেকে পারুলিয়ার প্রবেশ করেছিল সেই বাঘিনী। তারপর টানা 5 দিন পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে সে ঘুরে বেড়ায়। তারপরে কিন্তু পুরুলিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই বাঘিনীকে খাঁচাবন্দি করতে বহু ফাঁদও পেতেছিল বনকর্তারা, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। কিন্তু দেখা যায় যে শুক্রবার রাতে পুরুলিয়ার 12 থানার ডাঙ্গারগির জঙ্গলে সেই বাঘিনীকে খাঁচাবন্দি করার সব রকমের চেষ্টাও করা হয়, কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকাকে। কিন্তু সেই জাল ছিঁড়ে এক প্রকার বাঘিনী বেরিয়ে আসে, আর সেখান থেকে সে আশ্রয় নেয় বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইটিতে। গতকাল শনিবার সেই জঙ্গলে বাঘিনীকে নিকোলাইজ করতে উদ্যোগী হয় বনকর্মীরা, এবং জিনাতকে লক্ষ্য করে 3টি ঘুমপাড়ানির গুলিও ছোড়া হয়। তার মধ্যে 2টি গুলি তার গায়ে লাগলেও সে কিন্তু কাবু হয়নি, এবং আজ সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে ফের জিনাতকে বাগে তোলার প্রস্তুতি সমস্ত রকমে চূড়ান্ত করতে থাকে বন দপ্তরের আধিকারিকরা। এবং আজ বিকেল 4টা নাগাদ জিনাতকে লক্ষ্য করে একটি ঘুমপাড়ানি গুলিও ছোড়া হয়, তাতেই কাবু হয়েছে জিনাত। বর্তমানে তাকে খাঁচাবন্দি করে শিবলিপালের জঙ্গলে নিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। অঙ্কিতা, বন দপ্তর কি কিছু জানিয়েছে জিনাত বা বাঘিনীর স্বাস্থ্য কেমন রয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা রয়েছে কিনা চিকিৎসার? দেখো, ঘুমপাড়ানির গুলি যেহেতু করা হয়েছে, গতকালও গুলি করা হয়েছিল, আজকেও গুলি করা হয়েছে, সেক্ষেত্রে শারীরিক ভাবে তো সে অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে সেক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে পশু চিকিৎসককে ডাকা হয়েছে এবং তারা সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করবে। এবং অন্যদিকে আমরা বনকর্মীর সূত্রে জানতে পেরেছি যে তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে, কারণ এই জঙ্গলে ছেড়ে দিলে হয়তো বা আবারও এলাকা জুড়ে একটা আতঙ্ক ছড়তে পারে, তার জন্য তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে বলেও কিন্তু এখনো পর্যন্ত বনকর্মীদের থেকে আমরা জানতে পেরেছি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ চিড়িয়াখানাতে এবার নিয়ে যাওয়া হবে বাঘিনী জিনাতকে, এমনটাই বনকর্মীরা জানাচ্ছেন। বন দপ্তরের আধিকারিকরা রয়েছিলেন ঘটনাস্থলে। ওড়িশা থেকে এই জিনাত বা বাঘিনী ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে এবং একাধিক জঙ্গলে ঘুরতে থাকে। সে প্রথমে সেই ঝাড়গ্রাম, সেখান থেকে আবারও পুরুলিয়া, সেখান থেকে বাঁকুড়া, এই যে ঘুরছিল প্রত্যেকটা জঙ্গলে। অবশেষে এই 7 দিনের যে খেলা, সেই খেলার এবার শেষ হলো। এবং যেহেতু 2 দিন ধরে তাকে খোঁজাখুঁজির চেষ্টা চলছে, গুলি করা হয়েছে একাধিক ঘুমপাড়ানি, যার ফলে কাহিল হয়েছে অনেকটাই। তবে শারীরিকভাবে তার চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা করা হচ্ছে। পশু চিকিৎসা কেন্দ্রে সেখানে চিকিৎসা করানো হবে, এমনটাই জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। এবং
তারপরে চিড়িয়াখানাতে ছেড়ে দেওয়া হবে বাঘিনী জিনাতকে, এমনটাই জানাচ্ছেন বনকর্মীরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।